ওয়েবমেইল আজকের পর্বে মূলত আমরা দেখব কিভাবে খুব সহজেই আমরা আমাদের হোস্টিং থেকে বা আমাদের cPanel থেকে আমরা একটি ওয়েবমেইল ক্রিয়েট করে ফেলতে পারি। বরাবরের মতো আপনারা দেখছেন এমডি রাফসান জানির চ্যানেল। আমি মোহাম্মদ রাফসান জানি আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ডিয়ার লার্নার্স, আজকের পর্বে মূলত আমরা দেখব কিভাবে খুব সহজেই আমরা আমাদের নিজেদের ব্র্যান্ড নেমে বা আমাদের বিজনেস প্রতিষ্ঠানের নামে আমরা একটি ওয়েবমেইল ক্রিয়েট করে ফেলতে পারি। সেজন্য সর্বপ্রথম আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য আমাদের একটি ডোমেইনের প্রয়োজন হবে অবশ্যই, এবং সেটি কোনো না কোনো একটা হোস্টিংয়ের সাথে অবশ্যই কানেক্টেড থাকতে হবে। যেমন আমি যদি বলি যে আমাদের ওয়েবসাইটের নাম যদি আমি বলি যে mdrafsanjani.com, বা আপনার প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে abcd.com, বা অন্য যে কোনো ডোমেইন নেম এক্সটেনশন হতে পারে। এখন আপনি চাচ্ছেন যে আপনার প্রতিষ্ঠানের নামে বা আপনার যে ডোমেইনটি আছে সেই ডোমেইনের সাথে আপনি আপনার একটি ইমেল ক্রিয়েট করতে যাচ্ছেন। সেটি হতে পারে abc@ আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির নেম, দেন সেটি .com হতে পারে, .net হতে পারে, যে কোনো কিছু হতে পারে আর কি। বা আমি যদি আমার এখানে একটু দেখাই, যেমন আমার যে ডোমেইন নেমটি আছে, আমার ডোমেইনটির নামটা হচ্ছে যে mdrafsanjani.com। ঠিক আছে, এখন আমি যদি আমার এই ডোমেইনের আন্ডারে আমি যদি কোনো আমার ওয়েব মেইল ক্রিয়েট করতে চাই, তখন সেখানে এটা হতে পারে contact@mdrafsanjani.com, এটি হতে পারে user@mdrafsanjani.com, অথবা hello@mdrafsanjani.com, যে কোনো কিছু। আমরা যদি অনেক সময় জিমেইল আমরা ক্রিয়েট করে থাকি, আমরা দেখি না যে কোনো একটা ইউজার আমরা একটা নেম দেই, দেন তারপরে @gmail.com থাকে। gmail.com হলো তাদের মেইন ডোমেইন। এর আন্ডারে যতগুলো আসলে আসছে সেগুলোর এক্সটেনশন ইউজ করে আসছে। তো সেটি করার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটি করবো, আমাদের ডোমেইনটি আমাদের যে হোস্টিংয়ের সাথে আসলে অ্যাটাচড করা আছে সেই হোস্টিংয়ের আসলে আমাদের ড্যাশবোর্ডে আমাদেরকে যেতে হবে। এখন আমাদের হোস্টিং আসলে cPanel ইউজ করা আছে। সো বিভিন্ন হোস্টিংয়ে বিভিন্ন রকম থাকে, তবে আমাদের হোস্টিং যেহেতু cPanel আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ডোমেইন নেমটি লিখবো, দেন /cPanel। cPanel আমি আসলে এখানে আমি টাইপ করে দিচ্ছি আমার যে ডোমেইন নেমটি আছে /cPanel। সো দেন আমাকে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে আমাদের cPanel-এ ঢোকার জন্য। সো দেন তারপরে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেন আমরা এখান থেকে আমরা এটিকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার সাথে সাথে আমাদের সামনে cPanel যদি আমরা ইউজ করে থাকি, তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আমরা শো করব। তবে সবার আগে একটা জিনিস আমাদেরকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে, ইমেল ক্রিয়েট করার ক্ষেত্রে আমার সার্ভারের ক্যাপাসিটি কতটুকু। আমি যদি একটু ডান সাইডে একটু দেখি, আমার ডিস্ক ইউজেজ আমি যদি দেখি, আমার সার্ভারের ক্যাপাসিটি হলো 20 GB। ঠিক আছে, বা 20 GB। অলরেডি আমার বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন পারপাসের কারণে আমার 4.4 GB অলরেডি ইউজ হয়ে গিয়েছে। তার মানে আমার এখানে আছে নিয়ার অ্যাবাউট 15.5 GB মতো ফাঁকা আছে আমার এখানে। ঠিক আছে, এখন আমরা যদি কোনো ইমেল ক্রিয়েট করতে চাই, দেখা যাচ্ছে যে অনেকে আমরা বুঝি না যে আমরা 20 GB জায়গাতে আমরা 30টা ইমেল আসলে ক্রিয়েট করতে চাই। হ্যাঁ, আমরা 30টা ইমেল ক্রিয়েট করতে পারবো, অবশ্যই ক্রিয়েট করতে পারবো, বাট সেখানে হয়তো বা আমরা আরও অনেক জায়গা আমাদেরকে কমিয়ে আনতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেখা যাচ্ছে মিনিমাম 20 GB যদি জায়গা হয়, আমাদের ইমেলের জন্য আমরা ম্যাক্সিমাম আমরা ইউজ করতে পারি 5 to 6 GB মতো, বা এটা এর বেশি আপনি করতে পারবেন, কিন্তু এইটা আপনার মোটামুটি আপনি সেফ হ্যান্ডে মোটামুটি আপনি থাকতে পারবেন আপনি। কারণ হচ্ছে যে আমরা যদি ধরে নিই একটা ইমেলের জন্য আমরা 500 মেগাবাইট অথবা 256 মেগাবাইট, অথবা যদি অনেক বেশি ইমেল হয় মোটামুটি 1 GB অথবা তার থেকে বেশি আমরা যদি অ্যালোকেট করি, তখন দেখা যাচ্ছে যে আমাদের সার্ভারের উপরে অনেক বেশি প্রেশার পড়ে আর কি। সো আবার দেখা যাচ্ছে যে আমরা ইমেলগুলো এখানে নিয়ে আমরা আমাদের জিমেইল বা আউটলুকে যদি আমরা সিঙ্ক্রোনাইজ করি, সেক্ষেত্রে যদি আমরা আমাদের সার্ভারে ইমেলগুলোকে না রাখি, সেক্ষেত্রে আবার জায়গা মোটামুটি কম দিলেও হয়ে থাকে। তো সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আজকে মূলত আমরা দেখবো যে কীভাবে আমরা একটা ওয়েব মেইল ক্রিয়েট করতে পারি আমাদের cPanel থেকে। তো সবার আগে আমরা যদি cPanel ইউজ করে থাকি, আমরা একটু নিচে আসবো, ওপেন করার পরে আমরা নিচে দেখবো ইমেল নামে একটা অপশান আছে, এবং তারপর দেখবো এখানে ইমেল অ্যাকাউন্টস নামে একটা অপশান আছে। সো আমরা এখানেও ক্লিক করতে পারি, অথবা আমরা যদি খুঁজে পেতে সমস্যা হয়, উপরে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্ড ফাংশনস কুইকলি বাই টাইপিং হেয়ার। সো এখানে যদি আমরা টাইপ করি ইমেল, দেন আমাদের কাছে সেম জিনিসটাই আবার আসবে। তো আমরা ইমেল অ্যাকাউন্টস আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে যে আমাদের ইমেল অ্যাকাউন্টস। দেন এখানে আমরা দেখতে পারবো আমাদের এই সার্ভারে আমরা যতগুলো ইমেইল এর আগে ক্রিয়েট করে থাকি, যদি থেকে থাকি, সেটার একটা লিস্ট আমরা এখানে আসলে দেখতে পারবো আমাদের যে কত ধরনের ইমেল আসলে ক্রিয়েট করা আছে। সো দেন এখন আমরা একটা ইমেল ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট নামে একটা অপশান আছে। সো আমরা এখানে ক্রিয়েটে আমরা ক্লিক করব। সো সবার আগে আমরা এখানে আপনার সার্ভারে যদি মাল্টিপল ডোমেন থাকে অ্যাড অন করা, তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনার যে ডোমেনের আন্ডারে একটা ইমেল ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ডোমেনটিকে সিলেক্ট করতে হবে। এখন আমি সিলেক্ট করতে যাচ্ছি যে mdrafsanjani.com। আমি চাচ্ছি যে এইটার আন্ডারে আমার আসলে ইমেল ক্রিয়েট হবে।
যেমন আমি যদি এখন ইউজার নেমটি একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি আমি যে একটি ইউজার দিব লাস্টে @mdrafsanjani.com, লাইক @gmail.com যেরকম থাকে সেরকম @mdrafsanjani.com। তো সেই জন্য আমি এখানে ডোমেইনটাকে সিলেক্ট করে দিলাম আমার নামে। আমি যদি অন্য একটি নামে সিলেক্ট করতাম তখন এখানে দেখতে পারতেন সেই ডোমেইনের নাম এক্সটেনশন এরকমভাবে শো করতো। তো আমি এখন mdrafsanjani.com এটিকে সিলেক্ট করে দিচ্ছি। সো যেহেতু আমি আপনাদের টেস্ট পারপাসে আসলে দেখাচ্ছি, তো আমি এখন একটু লিখে দিচ্ছি, এটির নাম টেস্ট ডেমো @mdrafsanjani.com। দেন এবার আসি আমাদের পাসওয়ার্ডের বেলায়। তো পাসওয়ার্ডের বেলায় এখন আমরা চাইলে এখান থেকে সেট পাসওয়ার্ড নাও, এখান থেকে আমরা জেনারেটও করতে পারি। জেনারেট ক্লিক করলে অটোমেটিক্যালি একটি পাসওয়ার্ড জেনারেট করে দিয়ে দেবে, যেটা অনেক কঠিন হয়তোবা হতে পারে, বা আপনি চাইলে নিজের মন মতোও আপনি দিতে পারেন। তো আমি আপাতত দিয়ে দিচ্ছি ডেমো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। দেন তারপরে আমি দিয়ে দিচ্ছি লাস্টে টেস্ট, ঠিক আছে। মোটামুটি এটা একটু স্ট্রং হয়ে গেল আর কি, বাট এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে। সো দেন এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে এখন নিচে যদি আমরা দেখি একটু অপশনাল সেটিংস নামে একটা অপশন আছে, আমরা যদি এডিট সেটিংসে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইমেইলের মধ্যে আমরা কতটুকু জায়গা আসলে দিতে চাই। যদি জিমেইলের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি যে জিমেইলে নর্মালি আমরা যখন একটা ইমেল সাইন আপ করি সেখানে মোটামুটি 15 GB মতো জায়গা মোটামুটি অ্যালোকেট থাকে আর কি, বা একটা জিমেইলের আন্ডারে। তো তেমনি আমাদের এই ইমেলের আন্ডারে আমরা কতটুকু জায়গা আমরা দিতে পারি। আপনি চাইলে 250 মেগাবাইট বাই ডিফল্ট অবস্থায় সিলেক্টেড থাকে, আপনি চাইলে আনলিমিটেডও আপনি দিতে পারেন, বাট সেক্ষেত্রে আপনার সার্ভারের উপরে একটা প্রেশার থেকে যায়। আপনি যখন মাল্টিপল ইমেল ক্রিয়েট করবেন সবগুলোতে যদি এই অপশন সিলেক্ট করা থাকে তো সেক্ষেত্রে আপনি একটা প্রবলেমে পড়তে পারেন। সো আপনি মোটামুটি একটি জায়গা আপনি এখানে আপনি ডিফাইন করে দিতে পারেন। সো আপনি এখানে 250 MBর জায়গায় আপনি 500 MBও আপনি এখানে দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনি 1 GB দিবেন। সো আমরা সবাই জানি 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। তো আমরা যদি 1 গিগাবাইট আমরা যদি দিতে চাই আমাদের ইমেলের আন্ডারে, তখন আমাদের কী করতে হবে 1024 মেগাবাইট। আমরা যদি 2 GB দিতে চাই তখন 1024 × 2 করলে যেটা হয়, তো সেই সংখ্যাটাকে এখানে লিখতে হবে। আবার যদি মনে করি 3 GB আমরা দিতে চাই 1024 × 3 করে যেটা হয় সেটা আমাদেরকে দিতে হবে। তো আমি আপাতত 250 MB রাখছি আপাতত। তো দেন এখন আমাকে যে কাজটি করতে হবে, এখন আমি এখান থেকে ক্রিয়েটে আমি ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটি ওয়েব মেল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে চলুন ডিরেক্টলি আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ক্রিয়েটিং ইমেল, অলরেডি কিন্তু আমার ইমেলটা অলরেডি ক্রিয়েটেড হচ্ছে। এবং এখন আমি দেখি যদি আমার এই ইমেলের লিস্টটাকে আমি যদি দেখি testdemo@mdrafsanjani.com, আমার অলরেডি কিন্তু একটি ইমেল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে কতটা জায়গা আমি রেখেছিলাম 250 MB, তার মধ্যে এতটা কিলোবাইট আসলে একটি ফাইল অলরেডি জেনারেট হয়ে গিয়েছে, সেটির কারণে দেখাচ্ছে এখানে। এখন আমরা এখান থেকে চেক বা ম্যানেজও আমরা এখান থেকে করতে পারি আমাদের হোস্টিং থেকে, ঠিক আছে। তো আমরা প্রথমে একটু দেখি ম্যানেজে আসলে কি হয় আর কি। তো ম্যানেজে আমরা যদি দেই, আমাদের যে সেটিংসটা একটু আগে আমরা ইমেল ক্রিয়েট করার টাইমে করেছিলাম সেটিকে আমরা চাইলে পরবর্তীতে আপস এবং ডাউন সব কিছু আমরা করতে পারি। প্রয়োজনে নতুন কোনো পাসওয়ার্ড আমরা এখান থেকে আমরা দিতে পারি, বা কোনো ইমেল যদি থাকে আমরা সেটাকে সাসপেন্ডও আমরা আসলে করে ফেলতে পারি, ঠিক আছে। এই কাজগুলো আমরা এখান থেকে নর্মালি আসলে করে ফেলতে পারি। এখন আমরা যদি চাই যে আমাদের এই ইমেলটি কী অবস্থায় আছে, এটি আসলে চেক মেইল, আমরা যদি চেক মেইলে ক্লিক করি আমাদের হোস্টিং থেকে আমরা ডিরেক্টলি আমাদের যে ওয়েব মেইলটি আছে সেখানে আমরা ডিরেক্টলি কিন্তু চলে যেতে পারি খুব ইজিলি। সো এরকম একটি ইন্টারফেস আসবে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা যদি এখানে ওপেন মাই ইনবক্স হয়ে নেয় লগ ইন, এটিকে আমরা ক্লিক করে দেই, তখন ডিরেক্টলি আমাদের মেইল আসলে চলে যাবে। অথবা চাইলে প্রত্যেকবারই আপনি এখান থেকে ওপেন রাউন্ড কিউব দিয়েও আপনি এখান থেকে করতে পারেন। সো আমি যেটা বলেছিলাম যে একটি অলরেডি কিন্তু একটা ফাইল জেনারেট হয়ে গেছে, একটি ইমেল আমাদের কাছে, সেটি হলো এটি। দেখেন এখন এটি আসলে কি, এটি আসলে আমাদের ক্লায়েন্ট কনফিগারেশন। আমরা যদি আমাদের এই ওয়েব মেইলটিকে আমরা আমাদের জিমেইল অথবা দেখা যাচ্ছে যে আউটলুকে আমরা কানেক্টেড করতে চাই, যে এইখানে মেইল আসলে ডিরেক্টলি আমাদের ওইখানে চলে যাবে জিমেইল অথবা আউটলুকে, এবং সেখান থেকে আমরা মেইলের রিপ্লাই দিতে পারবো এই ইমেলটিকে ইউজ করে। তো সেটির জন্য আমাদেরকে এই ধরনের আসলে কিছু ফাংশনের প্রয়োজন হবে, বা আমাদের কিছু কনফিগারেশনের প্রয়োজন হবে। সেই কনফিগারেশনের মেইলটি মূলত আমাদের এখানে কিন্তু চলে এসেছে। যদি আপনারা কখনো এটিকে এখানে না দেখতে পান সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই। সেক্ষেত্রে আপনাদের ওয়েব মেইলে প্রথমে আপনারা ঢুকবেন, ঢোকার পরে আপনারা দেখবেন যে ওয়েব মেইল হোম নামে একটা অপশন আছে। আপনার ওয়েব মেইল হোমে আপনারা
ক্লিক করবেন। সো ওয়েবমেইল হোমে ক্লিক করলে ঠিক এই ইন্টারফেসটি আসবে, যেটা কিনা একটু আগে আমি দেখিয়েছি। এবং এখান থেকে যদি আমরা স্ক্রল ডাউন করে নিচে নামি, তো আমরা দেখতে পারবো যে আদার ওয়েবমেইল ফিচার্স নামে একটা অপশন আছে। সো আমরা কনফিগার ইমেইল ক্লায়েন্ট, এটিকে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু আমরা নর্মালি ওই ইনফরমেশনগুলোকে আমরা পেয়ে যাব। যেমন এসএসএল এর ক্ষেত্রে যদি হয়, দ্যাট মিনস HTTPS বা সিকিউর কানেকশন, সেটির জন্য এই কনফিগারেশন আমরা ইউজ করব। এবং নিচে দেখতে পাচ্ছি শো নন এসএসএল, দ্যাট মিনস যেটা শুধুমাত্র HTTP বা যেটি HTTPS না এবং সেটা সিকিউর না, সেটি কনফিগারেশনটা যদি আমরা দেখতে চাই, সেটির মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি। সো এটি ছিল মূলত বেসিক। এখন আমরা একটা কাজ করি, আমরা হোস্টিং প্যানেল থেকে আমরা ডিরেক্টলি আমাদের মেইল অ্যাক্সেস করেছিলাম। এখন আমরা দেখব যে উইদাউট হোস্টিং প্যানেলে ঢোকা ছাড়া আমরা কিভাবে আমাদের এই ওয়েব মেইলটিকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো অ্যাক্সেস করার জন্য আমরা সর্বপ্রথম আমরা অন্য একটি ট্যাব নিচ্ছি। তো আমাদের ওয়েব মেইলে অ্যাক্সেস করার জন্য আমরা নর্মালি কী করবো, আমাদের ডোমেইন নেমটি প্রথমে আমরা দিব md.rafsanjani.com, দেন /webmail। ঠিক আছে, আমরা এটিকে আমরা টাইপ করব। ঠিক আছে, যে ডোমেইনটি থাকবে তারপরে /webmail, বা অনেক সময় webmail ডট দেন হচ্ছে যে আপনার যে ডোমেইন নেমটি আছে সেটিকে অনেক সময় টাইপ করতে হয়। এটা আসলে ডিপেন্ড করে। তবে আমি এখন দিয়ে দিচ্ছি md.rafsanjani.com, বা আপনার যেটা ডোমেইন থাকবে সেটা বিজনেস ডোমেইন হোক বা পার্সোনাল ডোমেইন হোক, যেটাই হোক না কেন, দেন দেন webmail, দেন আমি এখান থেকে এন্টার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আমরা কি ইমেল ক্রিয়েট করেছিলাম, আমরা ইমেল ক্রিয়েট করেছিলাম টেস্ট ডেমো দেন @md.rafsanjani.com। দেন আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, আমরা পাসওয়ার্ডটা কি ছিল, ডেমো 123456789 দেন টেস্ট। ঠিক আছে, দেন আমরা এখান থেকে আমাদের যে ইমেইলের যে পাসওয়ার্ডটি আছে সেটিকে আমরা দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েব মেইল কিন্তু অলরেডি কিন্তু লগ ইন হচ্ছে। দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু আমাদের ইমেইলে লগ ইন হয়ে গিয়েছে। এখন এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা নতুন একটি ইমেইল আসলে আমরা এখান থেকে কম্পোজ করতে পারি, আমরা এখান থেকে ইমেইল রিসিভ করতে পারি, সব কিছু কিন্তু আমরা এখান থেকে কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা অপারেট করতে পারবো। সো এই ওয়েতে খুব সহজেই আপনারা মাল্টিপল আপনাদের ওয়েব মেইল ক্রিয়েট করে ফেলতে পারবেন আপনাদের হোস্টিং প্যানেল থেকে। আশা করি এই টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা দেখব যে আমরা আমাদের এই মেইলটিকে কিভাবে আমরা আমাদের জিমেইলের সাথে অথবা আউটলুকের সাথে আমরা কানেক্ট করতে পারি এবং সেখান থেকে আমাদের এই মেইলটাকে আমরা ইউজ করতে পারি। সো ততদিন পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্টস বক্সে আপনারা সেটিকে জানাতে পারেন, অথবা চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে কানেক্ট হতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। And please don't forget to subscribe our channel এবং পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন, ধন্যবাদ।